পলিথিন আর প্লাস্টিক যত্রতত্র ব্যবহারে দিন দিন বাড়ছে পরিবেশ দূষণ। এর উত্তম ব্যবহার নিশ্চিতের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব ভ্রমণ করছেন ভারতীয় এক যুবক। পায়ে হেঁটেই ভারতের ২৭টি রাজ্য ভ্রমণ শেষে এখন রয়েছেন বাংলাদেশের মেহেরপুরে। তার লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে পরিবেশ সুরক্ষার বার্তা পৌঁছানো। মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিকের তথ্যছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। এদেশের ৩৬টি জেলা ঘুরে এখন রয়েছেন মেহেরপুরে। এ পর্যন্ত প্রায় ১৬,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন, যেখানে যাচ্ছেন হাজির হচ্ছেন স্কুল কলেজে। প্লাস্টিকের ভয়াবহতা তুলে ধরছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষের কাছে। नमस्कारम, केवन आचेन बंधुरा। मेरा नाम रोहन अग्रवाल है। मैं नागपुर महाराष्ट्र इंडिया से हूँ। मेरा एज अभी 21 वर्ष है और 3 साल पहले जब मैं 18 ईयर्स का था तब मैंने विश्व भ्रमण करने का यात्रा मैंने शुरुआत की। मैं पैदल चल के और लिफ्ट लेके मैं अपनी यात्रा करता हूँ। ये यात्रा करने का मेरा मूल उद्देश्य ये है कि पर्यावरण के बारे में लोगों को समझाऊँ और बताऊँ। हम सबको मालूम है कि पर्यावरण से आज दुनिया भर में कितनी सारी दिक्कतें हो रही है। उसके बारे में लोगों को समझाने के लिए और बताने के लिए मैं ये जर्नी में आया हूँ। इस जर्नी में मैं अलग स्कूल में जाके, कॉलेज में जाके, पब्लिक प्लेसेस में जाके अलग ब्यूरोक्रेट्स को मिलके ये पर्यावरण के बारे में, परिवेश के बारे में लोगों को समझाने का और बताने का मैं कोशिश करता हूँ। পৃথিবী শুধু মানুষের বসবাসের জন্য নয়, প্রাণী ও উদ্ভিদের জন্য। তাই পরিবেশ রক্ষায় সবার সচেতন হওয়া জরুরি বলে মনে করেন রোহান। मैं ये मानता हूँ कि हम इंसानों को हर चीज़ नेचर ने दिया है। वो खाने के लिए खाना हो, जीने के लिए पानी हो और सांस लेने के लिए ऑक्सीजन हो, बट हर दम हमने पर्यावरण को बस प्रॉब्लम्स और पोल्यूशन ही दिया है। इसीलिए लोगों को पर्यावरण के बारे में समझाने के लिए मैं ये यात्रा में आया हूँ। ভারতীয় যুবকের এমন ব্যতিক্রম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেহেরপুরের সচেতন মহল। রোহান আমার ইন্ডিয়া থেকে যে আসছে, দীর্ঘদিন ধরে যে পরিবেশের উপরে একটি ভালো উদ্যোগ নিয়ে বাংলাদেশের ৩৮টা জেলা পার করে আমাদের মেহেরপুরে গাংনী উপজেলায় আসছে। সে একটি মহৎ কাজ নিয়ে আমাদের তরুণ প্রজন্মের মাঝে সব দিক নির্দেশনামূলক দিচ্ছে। তার এই কাজের জন্য তাকে শুভকামনা জানাচ্ছি। তার যে উদ্যোগ, এটি আসলে অত্যন্ত ভালো উদ্যোগ। সে প্রত্যেকটি স্কুলে এবং কলেজে গিয়ে সাধারণ শিক্ষার্থী এবং মানুষজনের মাঝে প্লাস্টিক এবং পলিথিনের অপব্যবহার সম্পর্কে সে সকলকে ধারণা দিচ্ছে। আমরা তার এই উদ্যোগে ধন্যবাদ জানাই। আমরা আশা রাখছি তার এই উদ্যোগে সে সফল হবে। বাংলাদেশ ভ্রমণ শেষে নেপাল, ভুটান ও থাইল্যান্ড হয়ে পর্যায়ক্রমে সাইবেরিয়া পর্যন্ত ভ্রমণ করতে চান তিনি। সব প্রতিকূলতা জয় করে লক্ষ্য অর্জনে সফল হতে চান এই যুবক। সৈয়দা সামিয়া তামান্না, RTV।